রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সঙ্গে নিয়ে পশ্চিমাদের বিরুদ্ধে খেলায় মেতেছেন পশ্চিম আফ্রিকান দেশ বুর্কিনা ফাসোর ক্যারিসমাটিক নেতা ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে। ইতোমধ্যে তিনি সমগ্র আফ্রিকার নেতা হিসেবে নিজের ভাবমূর্তি প্রতিষ্ঠা করেছেন। তার দেশসহ ওই অঞ্চলের বেশ কিছু দেশের মানুষের মধ্যে নিজের অবস্থান তুলে ধরেছেন। পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোকে পশ্চিমা সাম্রাজ্যবাদ ও নব্য উপনিবেশবাদের ধারণা থেকে মুক্ত করতে দৃঢ় প্রতিজ্ঞ আফ্রিকার এই মুসলিম শাসক। বিবিসি জানিয়েছে, আফ্রিকার বাইরেও বিভিন্ন দেশে ইব্রাহিম ট্রাওরের ব্যাপক জনপ্রিয়তা বাড়ছে। পার্শ্ব প্রতিক্রিয়াহীন, গাঢ় আর দীর্ঘস্থায়ী রঙের জন্য বেছে নিন বাজারের সেরা রঙিলা কালার মেহেদি। তার সমর্থকরা তাকে আফ্রিকার চে গোভেরা নামে পরিচিত বুর্কিনা ফাসোর মার্কিস্ট বিপ্লবী নেতা থমাস সাঙ্কারার উত্তরসূরি হিসেবে মনে করেন। আফ্রিকার সাধারণ মানুষ মনে করছেন তারা এতদিন পর কাঙ্ক্ষিত নেতা পেয়েছেন। অনেক আফ্রিকানই এখন আফ্রিকার সঙ্গে পশ্চিমা দেশগুলোর সম্পর্ক নিয়ে প্রশ্ন করছেন। তাদের জিজ্ঞাসা, বিপুল মাত্রায় সম্পদ থাকার পরও কেন আফ্রিকা মহাদেশ এখনও চরম দারিদ্র্যের মধ্যে রয়েছে। আর আফ্রিকানদের এই মনোভাবই প্রতিধ্বনিত হয় ইব্রাহিম ট্রাওরের কার্যক্রমে। সেনা অভ্যুত্থানে 2022 সালে ক্ষমতা গ্রহণ করার পর ট্রাওরের সরকার প্রথমেই ফ্রান্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রাশিয়ার সঙ্গে সম্পর্ক দৃঢ় করেছে। বুর্কিনা ফাসোতে বামপন্থী অর্থনৈতিক নীতি প্রণয়ন ও রাশিয়ার প্যারামিলিটারি ব্রিগেড মোতায়েনের মতো সিদ্ধান্তের মাধ্যমেই তা অনেকটা পরিষ্কার হয়। বিপুল পরিমাণ খনিজ সম্পদ সমৃদ্ধ বুর্কিনা ফাসোর বেশ কয়েকটি স্বর্ণের খনি বিদেশি প্রতিষ্ঠানের হাত থেকে রাষ্ট্রীয় মালিকানার অধীনে নিয়ে এসেছেন ট্রাওরে। গেল মাসে ইব্রাহিম ট্রাওরের সরকার ঘোষণা দিয়েছে যে বিদেশি মালিকানাধীন আরও খনি রাষ্ট্রীয় মালিকানায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে তাদের। রাষ্ট্রীয় নীতিতে এই ধরনের আমূল পরিবর্তন আনার কারণেই আফ্রিকায় ট্রাওরের জনপ্রিয়তা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন গবেষকরা। তিনি এখন আফ্রিকার সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট। সামাজিক মাধ্যমেও তার জনপ্রিয়তা ব্যাপক। গবেষক মতে ট্রাওরে প্রথম আফ্রিকানদের কাছে জনপ্রিয়তা পান 2023 সালে রাশিয়া আফ্রিকা সামিটে বক্তব্য দেওয়ার মাধ্যমে। ওই সময় তিনি আফ্রিকান নেতাদের উদ্দেশ্যে বলেছিলেন, প্রতিবার সাম্রাজ্যবাদী নেতাদের ঘোরানো ছড়ির ইশারায় পুতুলের মতো নাচা বন্ধ করুন। তার ওই বক্তব্য ওই সময় রাশিয়ার গণমাধ্যমে ফলাওভাবে প্রচার করা হয়েছিল। ট্রাওরেকে পুরো আফ্রিকার নেতা হিসেবে তুলে ধরতে ওই প্রচারণা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই সুযোগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাওরের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করেন। কিছুদিন আগে জার্মানির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ার বিজয় উদযাপনের 80 বছর পূর্তি উপলক্ষে পুতিনের আমন্ত্রণে রাশিয়া গিয়েছিলেন ট্রাওরে। সেখানে বৈঠক শেষে তিনি সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করেন যে তিনি সহ পার্শ্ববর্তী দেশ মালি ও নাইজারের সেনা শাসকরা মিলে সন্ত্রাসবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে বদ্ধপরিকর। তার এই সামাজিক মাধ্যম ক্যাম্পেইন ও বাকপটুতা তাকে সারা বিশ্বেই বেশ জনপ্রিয় করে তুলেছে। আফ্রিকান আমেরিকান ও কৃষ্ণাঙ্গ ব্রিটিশ নাগরিকদের মধ্যেও তার এই জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে। এদিকে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের সঙ্গে বুর্কিনা ফাসোর সম্পর্ক খুব একটা ভালো নেই। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো ট্রাওরের সমালোচনা করেছেন। ফরাসি প্রেসিডেন্ট ট্রাওরেকে স্বঘোষিত আফ্রিকানপন্থী ও নব্য সাম্রাজ্যবাদী জোটের অংশ হিসেবে উল্লেখ করেছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট আফ্রিকার সাবেক ফরাসি কলোনি থাকা দেশগুলোকে অস্থিতিশীল করার জন্য চীন ও রাশিয়াকে অভিযুক্ত করেছেন।